যে কৈলাসকে উনি যদি হারাতে পারেন তাহলে আমরা 4 তারিখ 3টের সময় সমস্ত পরিবার আমরা রেজিগনেশন দেবো। আর আমাদের কাছে খবর এলো যে বিজেপি জেলা সভাপতি কালকে নাকি প্রেসকে বলেছে যে হাওড়া সদরে 7টা সিট আমরা পাবো আর কৈলাস গোহারা হারবে। তো সেই নিয়ে আমাদের একটু হাসি পেল যে বাংলা একটা প্রভাব আছে, কহাবত আছে যে পুজোরও ইচ্ছা হয় চিত হয়ে শোবার, গামছাড়ার ইচ্ছে হয় থোপা বাড়ি যাওয়া। কৈলাসকে হারাবে এই যে কথাটা উনি বলেছেন, সেই হিসেবে আমরা একটা কথা বলি, আমরা এই যে মানুষের স্বতঃস্ফূর্ততা, আমরা যে রাস্তায় বেরিয়ে ডোর টু ডোর কৈলাস করছে তাতে যেভাবে স্বতঃস্ফূর্ততা দেখছি, মানুষের যে আগ্রহ কৈলাসের ওপর, তাতে আমরা চিন্তা করছি মার্জিন কতটা বড় হবে, মার্জিন কতটা বাড়বে। বালিতে হয়তো সর্বশ্রেষ্ঠ একটা মার্জিন তৈরি হয়ে যেতে পারে। সেখানে উনি যখন এই কথা বলেছেন, ওনাকে আমরা বালির তৃণমূল কংগ্রেসের পরিবার, জেনারেল সেক্রেটারি আছে, আইনটিসি সেক্রেটারি প্রেসিডেন্ট আছে, শুভর প্রেসিডেন্ট আছে, সবাই মিলে একটা কথা খালি বলি যে কৈলাসকে উনি যদি হারাতে পারেন তাহলে আমরা 4 তারিখ 3টের সময় সমস্ত পরিবার আমরা রেজিগনেশন দেবো। আর যদি না বিজেপি জয়েন করবো, কেন বিজেপির সঙ্গে আমাদের ওই জায়গাতে রাজনীতিটাই ছেড়ে দেবো তাহলে। আর এটাও বলি, ওনাকে আমি চ্যালেঞ্জ করছি যে উনি তো হারাতে ছেড়ে দিন, উনি নিজের জামানত বাজেয়াপ্ত কিভাবে হবে আপনার হাওড়া সদরের সব কটার, সেইটা আগে বন্দোবস্ত করুন। উনিও বলুক যদি কৈলাসকে হারাতে না পারে উনিও রেজিগনেশন দেবেন, তো সেইটা ওনাকেও বলতে হবে। অপোনেন্ট সবসময় অপোনেন্টই হয়, সে সিপিএম হোক বিজেপি হোক, যেহেতু এটা বিজেপির জেলা প্রেসিডেন্ট বলছে তাই জন্য আমরা এই প্রেসটা দেখে ওনাকে উত্তরটা দেবো। আজকে সিপিএম এর জেলা সভাপতিও বলতো, তাহলে আমরা সেটা সিপিএম কে ধরেই বলতাম। বহু জায়গা থেকে শোনা যাচ্ছে এবং দেখুন, এটা তো ওরা উল্টো বলছে। আজকে সকালে আমরা যখন ডোর টু ডোর করছিলাম বারেন্দ্রপাড়ায়, তখন এই সময় একজন রিপোর্টার ছিলেন, ওনাকে দেখানো হয়েছে যে আমাদের কৈলাসের ফ্লেক্সের উপর কিভাবে ওদের স্টিকার লাগিয়েছে এবং সেটা উনি তুলেও নিয়ে গেছে। অ্যাকচুয়ালি ওরা নিজেরা করছেন, সেইটা চাপাবার চেষ্টা করছেন আমাদের ঘাড়ে করে, ওনারা মাইলেজ নেওয়ার চেষ্টা করছেন। মানে আপনারা মিডিয়ার লোক আপনারা দেখেছেন, ওরা যখন কোনো ডোর টু ডোর ছেড়ে দিই, যখন আসছে লোক সংখ্যা নেই, ওদের একটা মাইলেজ নেওয়ার জন্য কিছু একটা প্রেসকে তো জানাতে হবে, যে প্রেসের কাছে কিছু বলতে হবে। প্রেস এবার সেটা যদি বলে তাহলে ওরা কিছুটা মাইলেজ পাবে। কারণ এই প্রার্থীর নামই তো অনেকে জানে না, বালির প্রার্থীর নামই তো আমাদের তো বহিরাগত প্রার্থী, নামই তো জানে না। কিন্তু আজকে তো কৈলাস মিশ্র লাস্ট 3 বছর ধরে বালির মানুষের জন্য জান প্রাণ দিচ্ছে। আজকে লিলুয়া যে ডেভেলপমেন্ট শুরু করেছে সেটা কৈলাসের নিজস্ব উদ্যোগ, যে হ্যাঁ আমি বালিকে নতুন মডেল বালি করব, সেই স্বপ্ন দেখে কিন্তু আজকে আমরা বালিকে সেই জায়গায় নিয়ে যেতে চাইছি।